জয় জগন্নাথ। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। হ্যাঁ, জগন্নাথ দেবের কৃপায় আমরা মোটামুটি ভালোই আছি। তো আজকের থাম্বনেল টাইটেল দেখে বুঝতেই পেরেছেন যে আজকে কী নিয়ে ব্লগটা হতে চলেছে। হ্যাঁ, ঠিক ধরেছেন, আজ স্নান যাত্রার পবিত্র দিন। আমরা যাচ্ছি ইস্কনের উদ্দেশ্যে। আজ জগন্নাথ দেবের জন্মতিথি আর আজই স্নানযাত্রা। জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে এই স্নানযাত্রার আয়োজন করা হয়। পুরাণ মতে এই ইচ্ছা প্রকাশ করেছিলেন স্বয়ং জগন্নাথ। মহারাজ ইন্দ্রদ্যুম্নকে বলেছিলেন আবির্ভাব তিথিতে যেন তাকে বাইরের মণ্ডপে এনে স্নান করানো হয়। জগন্নাথ দেবের স্নানযাত্রার এটিই গোড়ার কথা। তবে এর নেপথ্যে আছে আরও এক পৌরাণিক কাহিনী। কলিতে যিনি জগন্নাথ, বিশ্বাস মতে দাপরে তিনিই ছিলেন কৃষ্ণ। গোপীদের স্নান আর বস্ত্রহরণের কাহিনী নিশ্চয়ই সবাই শুনেছেন। সেই দিন রাধারানী প্রতিজ্ঞা করেছিলেন এমন দিন আসবে যখন জগতের সামনেই হবে জগতের প্রভু স্নান। সেই পূর্ণ স্নানের মহালগ্নই কলিতে প্রভু জগন্নাথের স্নানযাত্রা। কাহিনী শুনতে শুনতে আমরা যথাস্থানে দুর্গাপুরের ইস্কনে চলে এসেছি। চলুন আস্তে আস্তে আমরা ধীরে ধীরে ভেতরে প্রবেশ করব। আমাদের সাথে থাকুন, পুরো ভিডিওটাই দেখার অনুরোধ রইল। আমরা দুপুরবেলা পৌঁছেছি, তখন এখন প্রায় 1:45 মতো বাজছে। আমরা চলে এসেছি, তো অনেকটা দেরি হয়ে গেল আসতে। নাহলে ইচ্ছে ছিল সকালে স্নান যাত্রার সময়টা যদি আপনাদের সাথে শেয়ার করতে পারতাম খুব ভালো হতো। তবে যতটা আমি কাল দর্শন পেয়েছি তো আপনাদের সাথে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। স্নানযাত্রার আগের দিন পুরীতে বলরাম, সুভদ্রা, জগন্নাথের মূর্তিসহ সুদর্শন চক্র ও মদনমোহন বিগ্রহকে গর্ভগৃহ থেকে বার করে এনে স্নানবেদিতে রাখা হয়। সে এক বিশাল শোভাযাত্রা। ভক্তেরা এই সময় জগন্নাথদেবকে বাইরে থেকে দর্শন করেন, সবাইকে দর্শন দেন তখন জগন্নাথ দেব। স্নানযাত্রা দিন মন্দিরের উত্তর দিকের কুয়ো থেকে জল এনে মন্ত্রোচ্চারণের মাধ্যমে শুদ্ধিকরণ করা হয়। তারপর 108টি কলসে সেই জল নিয়ে বিগ্রহকে স্নান করানো হয়। সেই দিন সন্ধ্যায় স্নান পর্বকে সমাপ্তির পর জগন্নাথ বলরামকে গণেশের রূপে সাজানো হয়। এই রূপকে বলা হয় গজবেশ। তো এখন স্নান পর্ব প্রায় শেষ। এরপর ঠাকুরকে কিছুক্ষণের মধ্যে এই দ্বারটি বন্ধ করে দেয়া হবে। আমরা অনেক দেরি করে ফেলেছিলাম, তো সেই দেখার সৌভাগ্যটা আমার হয়নি। তাও আমি যতটা পেরেছি আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। কথিত আছে স্নানযাত্রার পরে জ্বরে পড়েন এই 3 ভাই বোন। 14 দিন জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে আলাদা করে রাখা হয়। ঈশ্বরের এই অসুস্থতার সময়কে বলা হয় অনশন। এই সময়কালে ভক্তরা দেবতার দর্শন পান না। সেই সময় মন্দিরে বিগ্রহের আদলে একটি পটচিত্র রাখা হয়। জ্বর থেকে সেরে উঠে মাসির বাড়ি ঘুরতে হয় জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে। আমরা দুপুরবেলা দর্শন করে আমরা সেখানে প্রসাদ খেতে গিয়েছিলাম, তো আপনাদের সাথেও শেয়ার করব। চলুন সঙ্গে থাকুন, ভিডিওটি দেখতে থাকুন।
ভিডিওতে খুব সুন্দর সুন্দর আপনারা কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, যাতে আরও মানুষের কাছে ভিডিওটি পৌঁছায়, তারাও যাতে এই সুন্দর মুহূর্তটা সবাই দর্শন করতে পারে। প্রচুর মানুষের ভিড়। ঠাকুরের এখন সামনে পর্দা টেনে দেওয়া হয়েছে। এখন তিনি দর্শন দেবেন গজবেশে 4টের সময়। তো সেই বেশও আপনাদের সামনে তুলে ধরব। অবশ্যই আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটির শেষে খুব সুন্দর একটা চমক আছে, আপনারা অনেক কিছু নতুন ইনফরমেশান পাবেন। আর একটা ইনফরমেশান হচ্ছে এখানে রথ তৈরির কাজ শুরু হয়ে গেছে, আমি সেটারও দর্শন পেয়েছি। তো ভিডিওটি দেখতে থাকুন, তাহলে সেইগুলো আপনারা দর্শন করতে পারবেন। সঙ্গে থাকুন, ভালো থাকুন। অর্ধসমাপ্ত নিম কাঠের মূর্তি, যার নাক, কান, পা, গলা কিছুই নেই, অথচ তিনি জগতের নাথ, প্রভু জগন্নাথ। চৈতন্যদেবের হাত ধরেই বাঙালির জগন্নাথকে চেনা, যিনি প্রভুকে দেখবেন বলে নদিয়া থেকে ছুটে গিয়েছিলেন শ্রীক্ষেত্রে। মন্দিরের সামনে যেতেই জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়েছিলেন তিনি, সে এক অন্য কথা। কিন্তু যে মহাপ্রভুকে দেখতে তিনি ছুটেছিলেন, সেই দেবের প্রতিষ্ঠার কাহিনী ও ইতিহাস রহস্যে ঘেরা। স্কন্দপুরাণ অনুযায়ী অবন্তীর রাজা ইন্দ্রদুম্ন নীলমাধব দেবতার স্বপ্ন দেখেন। বিষ্ণুর রূপ হিসাবে বিবেচিত এই দেবতার সন্ধানে নানা দিকে মন্ত্রী, পুরোহিত, দূত প্রেরণ করেছিলেন। দেবতার সন্ধানে গিয়ে ইন্দ্রদুম্নের অন্যতম মন্ত্রী বিদ্যাপতি সবর রাজার মেয়ে ললিতার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তারপরে খুঁজে পান নীলাচলের বিগ্রহ। জানা যায়, ললিতার সঙ্গে বিয়ের আগেই বিদ্যাপতি জানতে পেরেছিলেন ললিতার পিতা বিশ্ব বসু গোপন স্থানে কোনো দেবতার পুজো করে। বিবাহের পরে তিনি বিশ্ব বসুর কাছে যাওয়ার জন্য আবেদন জানান। জামাতার আবেদন ফেলতে পারেননি, তবে শর্ত দেন চোখ বেঁধে তাকে সেই স্থানে নিয়ে যাওয়া হবে, রাস্তা দেখতে পারবেন না। তাতেই রাজি হন বিদ্যাপতি। কাহিনী আপনাদের শোনাতে শোনাতে আমরা চলে এসেছি ওপরে প্রসাদ যেখানে আমরা খাবো, সেখানে চলে এসেছি সেই স্থানে। তো চলুন প্রসাদ আমরা খেতে থাকি, তারপরে আপনাদের বাকি কাহিনী অবশ্যই আপনাদের শোনাবো। আপনারা সঙ্গে থাকুন। কিন্তু বিদ্যাপতিকে তো দেবতার পথ খুঁজে বার করতেই হবে। বুদ্ধি করে হাতে সর্ষে নিয়ে নেন, তার রাস্তার ধারে চড়াতে চড়াতে মন্দিরে যান। নীলাচলকে দর্শন করে ফিরে আসেন। বর্ষার পর সেই সর্ষের বীজ থেকে গাছ হয়। হলুদ ফুল পথ সংকেত হিসাবে কাজ করে। দেবতা পথ খুঁজে পেয়েই রাজা ইন্দ্রদুম্নকে খবর দেন বিদ্যাপতি। রাজা সৈনিক নিয়ে হাজির হন, কিন্তু দেবতার দর্শন পাননি। হতাশ ইন্দ্রদুম্ন সেখানেই বসে পড়েন, পণ করেন দেবতাকে না নিয়ে যাবেন না তিনি। পরে রাজা স্বপ্নাদেশ পান পুরীর সৈকতে নিমকাঠ ভাসছে, তা তুলে নিয়ে মূর্তি নির্মাণ করতে হবে। ইন্দ্রদুম্ন লোক লস্কর নিয়ে ছুটে যান সৈকতের ধারে, নির্দেশ দেন নিমকাঠ তুলে নিয়ে আসার, কিন্তু সফল হননি।
কিছুতেই কাঠ স্থলে আনা যাচ্ছে না। ফের স্বপ্ন দেখেন, দেবতা তাকে নির্দেশ দিচ্ছেন শবরদের সাহায্যে কাঠটিকে স্থলে তুলে আনতে। বিশ্ব বসু অনুরোধ করলে তিনি রাজি হন। নিম কাঠটি তুলে আনা হয় বালুতটে। এখানেই ব্রাহ্মণ্য ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। শবরদের হাত ছাড়া মহাপ্রভু ডাঙায় উঠলেন না। এমনকি এখনও নবকলেবর উৎসবে পুজো করেন শবররাই। রথযাত্রার সময় তাদের বিশেষ ভূমিকা রয়েছে। যাই হোক, কাঠ স্থলভাগে আনা হলো। এবার মূর্তি গড়ার পালা। সাধারণ শিল্পীরা কাঠ কাটতেই পারল না। অবশেষে ব্রহ্মার আদেশে বিশ্বকর্মা ছদ্মবেশে শর্ত দিলেন 3 সপ্তাহ ধরে রুদ্ধদ্বার কক্ষের ভেতরেই মূর্তি গড়ে তুলবেন। কেউ উকি পর্যন্ত দিলে সেই অবস্থায় শিল্পী চলে যাবে। তাতেই সম্মত হলেন রাজা। দরজা বন্ধ করে মূর্তি গড়া শুরু হলো। দিন যায়, রাত যায়, সামান্য শব্দটুকু আসে না। কৌতূহল বশে রাজা দরজা খুলে দেন। তাতেই মাথায় হাত পড়ল তার। ঘর শূন্য, মূর্তি অসমাপ্ত। কেঁদে উঠলেন রাজা। আবারও স্বপ্নাদেশ। ওই মূর্তিতেই ভগবান ভক্তদের সব বাসনা কামনা পূরণ করবেন। তারপর থেকেই সেই অর্ধসমাপ্ত মূর্তিতেই নীলাচল হয়ে ওঠেন জগন্নাথ। জগন্নাথের প্রতিষ্ঠা কাহিনী, ইতিহাস যাই বলুন না কেন, তার পরতে পরতে সংকেত দেওয়া হয়েছে পিছিয়ে পড়া অংশদের দেবতা তিনি। শবরদের হাতে প্রথম পূজিত হন তিনি। নিমকাঠ তুলে আনার পিছনেও শবরদের হাত। এখন থেকে চারিদিকে ব্রাহ্মণ্য ধ্বজা উঠছে, তা কিন্তু আসলে নয়। প্রমাণ দেন বিভিন্ন পুরাণ। তিনি সকলের নাথ, তিনি জগন্নাথ। সন্ধ্যারতি শুরু হয়েছে দুর্গাপুরে ইস্কনে। তো সেই সন্ধ্যারতির প্রতিটি মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। দেখতেই পাচ্ছেন আপনারা যে জগন্নাথ বলরাম সুভদ্রাকে গজরূপে গজ বেশ ধারণ করানো হয়েছে। তো এর পিছনেও একটা পৌরাণিক কাহিনী আছে, সেটাই আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা শুনতে থাকুন, সঙ্গে থাকুন। স্নান মহোৎসবের পর শ্রী শ্রী জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রাকে গজবেশ ধারণ করানো হয়। প্রশ্ন হচ্ছে, তাদের এরকম সাজানো হয় কেন? একবার মহারাষ্ট্রের মহাগণপত্য সমাজের এক ব্রাহ্মণ, নাম গণপতি ভট্ট, ভাবলেন পুরী যাবেন। পুরীতে পরম ব্রহ্ম বাস করেন। তিনি তার দর্শনের অভিলাষী ছিলেন। তাই মহোৎসবে পুরীর উদ্দেশ্যে রওনা হলেন। তিনি যেদিন পুরী পৌঁছালেন সেদিন ছিল জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা, মানে স্নান পূর্ণিমার দিন। সবে স্নান উৎসব শেষ হয়ে জগন্নাথ দেবকে বড় শৃঙ্গার বেশে বেদিতে তোলা হয়েছে শেষবারের মতো দর্শনের জন্য। কেননা আগামী 15 দিন জগন্নাথ দেবের দর্শন দেবেন না। গণপতি ভট্ট খুব আগ্রহ নিয়ে শ্রী বিগ্রহ দর্শন করলেন। কিন্তু এ কি, হায়, এখানে গণেশজি কোথায়? তিনি তার প্রাণনাথের দর্শন পেলেন কই? তিনি গণেশ দর্শন করতে না পেরে খুব দুঃখ পেলেন। তাই ভগ্নমনে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। গণপতি ভট্টকে এভাবে দুঃখ পেতে দেখে স্বয়ং জগতের নাথও কষ্ট পেলেন। যার বিরাট বিগ্রহ সকলের সৃষ্টি, ত্রিলোক এবং সমস্ত দেবকুল বিদ্যমান, তার মধ্যে গজাননের দর্শন লাভ না করতে পেরে কেউ এইভাবে ফিরে যাচ্ছে, তা কি হয়?
না জগন্নাথ দেব সেটা হতে দেবেন কোনোদিনও। গণপতি ভট্টের পথ চলছিলেন আর মনে মনে ভাবছিলেন তিনি বৃথাই এখানে এলেন। জগন্নাথ যে মোটেই পরম ব্রহ্ম নন, নইলে যে তিনি এখানে গজাননের দর্শন পেতেন। নমস্তে পরং ব্রহ্ম সর্বশক্তি মতে নমঃ নিরাকার অপি সাকার স্বেচ্ছারূপং নমো নমঃ। এক অতীব মনোহর কৃষ্ণকায় ব্রাহ্মণ যুবক তার পথের সম্মুখে এসে বললেন, দ্বিজবর, এর রূপ শুষ্ক মুখে আপনি কোথায় যাচ্ছেন? এখানে এলে যে প্রভু জগন্নাথকে দেখলে সবার মন প্রফুল্ল হয়ে যায়, আর সেখানে আপনাকে দেখে খুব দুঃখী বলে মনে হচ্ছে। আপনার এইরূপ ভাবের কারণ কি আমি জানতে পারি কি? সকলে বলে পুরীর জগন্নাথ সাক্ষাৎ ব্রহ্ম। আমি তো সিদ্ধিপতি বিনায়কের পরমেশ্বর বলে জ্ঞান করি। আমি ভেবেছিলাম সেই বিগ্রহে আমি উপাস্য দেবতার দর্শন পাব, কিন্তু সেটা যে নিছকই আমার অলিখ ভাবনা, তা আমি অনুমান করতে পারিনি। এবার সেই যুবক বললেন, পূজনীয়, আপনি মোটেই ভুল চিন্তা করেননি। জগন্নাথ দারুব্রহ্ম, এটা যেমন সত্য, তেমনি ওনার অচিন্ত বিশ্বরূপে সকলদের বিরচিত, সেটাও সত্য। আপনাকে আমার মুখের কথায় বিশ্বাস করতে হবে না। আপনি চলুন, নিজেই দেখবেন কি রূপে সহাস্যে রত্নবেদিতে বসে আছেন আপনার উপাস্য পার্বতীনন্দন। এই বলে সেই যুবক জানি কোথায় চলে গেল। গণপতি তার কথায় কেমন যেন আচ্ছন্ন হয়েছিলেন, তিনি খেয়াল করেননি। দ্রুত পদে তিনি চলতে শুরু করলেন। এবারে সত্যিই তিনি বিস্মিত হয়ে গেলেন। তিনি এবার হস্তিমুখ জগন্নাথের দর্শন করলেন। পূর্বে যে বিগ্রহ তিনি দেখেছিলেন, সেই বিগ্রহ তিনি সুলম্বা কর্ণ দেখতে পাচ্ছেন। এ কি আশ্চর্য! তিনি নত মুখে করজোড়ে প্রণাম করলেন, প্রভু, আমার ভুল হয়ে গেছে, আপনি আমায় ক্ষমা করুন। আপনাতেই সকল বিশ্ব চরাচর বিদ্যমান, যা আমি অনুধাবন করতে পারিনি। আপনি জগতের নাথ জগন্নাথ, আবার গজানন গণেশও। আমি আপনার এই অদ্ভুত দর্শনের সত্যি কৃতার্থ। আপনি সত্যি দয়াময়। আমার মত নির্বোধ নরাধমকেও আপনি দর্শন দিচ্ছেন। আপনি ধন্য প্রভু, আপনি ধন্য। তখনই তিনি দৈববাণী শুনতে পেলেন, গণপতি, তোমার ভক্তি শুদ্ধ, তাই তো তুমি আমাতে তোমার উপাসকের দর্শন পেয়েছ। তোমার ভক্তি আর অবিচল আস্থা যুগ যুগ ধরে স্মরিত হবে। এই পুণ্যতিথিতে স্নান সমারোহের পর আমার ভক্তরা আমাকে এই রূপে দর্শন করবেন। গণপতি ভট্ট ধন্য হলেন, সার্থক হলো তার ভক্তি। এই মহান কথা স্মরণ করেই স্নান পূর্ণিমার ত্রিপ্রহরে জগন্নাথ দেবকে গজানন বেশ সাজানো হয়। আপনারা যে মূর্তিটা দর্শন করছেন সেটা সেই গজানন বেশের। চোখ ভরে দর্শন করুন আর প্রভু যা বলছেন তা শুনুন। সবাই সঙ্গে থাকুন শেষ পর্যন্ত। তারপরে যখন চিত্তালয় রথ হলো, তখন জানলেন পাঁশকুড়া চক। কিন্তু রথ মানে কি সেটা অনেকেরই জানা নেই। রথ মানে কৃষ্ণের সাথে ভক্তের প্রেমের রেসিপ্রোকেশন, আদান প্রদান, প্রেমের আদান প্রদান। তো আপনারা দেখেছেন, যখন কোনো মন্দিরে, সে ঠনঠনে কালীবাড়ি যান, দক্ষিণেশ্বর যান, কালীঘাট যান, যেখানেই যান, আপনি যে ফুল মালা অর্পণ করেন সেগুলো সব চৌকাঠে ছুঁয়ে দিয়ে দেয়।
তাই না? আপনারা ফুলমালা অর্পণ করছেন, চৌকাঠে ছুঁয়ে দিয়ে দেওয়া হচ্ছে সরাসরি প্রভুর গলায়। যারা দুর্গাপুজো কালী পুজো দেখেছেন, দুর্গাপুজো কালী পুজো ঠাকুর বা মূর্তি আসে, আবার মূর্তি যায়, মূল তো ঘট স্থাপন হয়, কিন্তু ঘট তো বেরোয় না। তাহলে যে মা দুর্গার বিসর্জনে এত ঘটা, সেই মা দুর্গাকে মূল মা দুর্গা নয়, কিন্তু শুধু ঘট বিসর্জন হয়ে গেছে দশমীতে। তাহলে সে পুতুল যাচ্ছে, মূর্তি যাচ্ছে, কিন্তু লোকে বুঝে না, তখন লোকে অনেক উৎসব করে। কিন্তু যিনি সারা বছর মন্দিরে সেবিত হচ্ছে, উনি বাইরে যাচ্ছেন, ঠিক না ভুল? এখানে ইনি মূর্তি নন, বলুন সবাই বলবে, বিগ্রহ নহ তুমি, জোরে, বিগ্রহ নহ তুমি, সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। উনি বিগ্রহ নন, বুঝতে পারছেন? বিগ্রহের কোনো বিসর্জন হয় না, মূর্তির বিসর্জন হয়। যেহেতু উনি বিগ্রহ, সাক্ষাৎ মন্দিরে আছেন, আবার মন্দির থেকে বেরোবেন। এই কথা আপনারা কবে কতজন বলেছেন? ভগবান টানলো কই, এই কথাটা কজন বলেছেন? আগে হাত তুলুন। এখানে কে, এরপরে কে আছে? সুব্রাত, উঠে যাও। ভগবান টানলো কই যদি বলা হয় মন্দিরে আসুন, পাবলিক কি বলে? ভগবান টানলো কই। ভগবান যখন টানবেন তখন যাব। জগন্নাথ সেই জন্য আপনি টানছেন, ভগবান টানবেন তারপরে যাবে এমন নয়। ভগবান আমরা দরজার সামনে চলে গিয়েছে। রথযাত্রা মানে কি? রথ মানে ভগবান আপনার বাড়ির সামনে, আপনি আসতে পারছেন না, আপনি অলস। গরমকালে বলেন গরম পড়েছে, শীতকালে বলেন শীত পড়েছে, বর্ষাকালে বলেন স্লিপ খেয়ে পা পিছলে আলুর দম হয়েছে, আপনি আসতে চান না। জগন্নাথ আপনার বাড়িতে যায় কবে? রথে। আমাদের যে রাস্তার কথা বলছি, মন্দির থেকে 11:30টায় রথ বেরোবে। কবে? 27 তারিখ। কটার সময় বেরোবে? 11:30। কারণ পুরীতে নীতি আছে, সূর্যাস্তের পর রথের চাকা আর গড়ায় না। তো এই বছর থেকে পুরীর নীতি পালিত হবে, অর্থাৎ 11:30টায় রথ বেরোবে। 11:30টায় রথ বেরোলে মোটামুটি 4:30-5টায় পৌঁছে যাবে, কিন্তু তাতেও তো 6 ঘন্টা। জগন্নাথের খিদে পাবে না পাবে না? বলুন বলুন, গালা বলুন। পাবে। খাবে কে? আপনারা। জগন্নাথ হচ্ছে ইটিং গড, খেতে ভালোবাসে, সারাদিনে অনেকবার খায়। ইন্দ্রদম্ন রাজা বললেন, প্রভু তোমার জন্য হাত না শুকায় এমন তুমি খাবে। তো এই জগন্নাথ যখন রাস্তা দিয়ে যাবে, যে রাস্তা দিয়ে যাবে রুটটা বলে দিচ্ছি। মন্দির থেকে আশিস মার্কেট, তারপর রামকৃষ্ণ অ্যাভিনিউ, রবীন্দ্র ভবন, তারপর লিঙ্ক রোড, এস.এন. ব্যানার্জি, এরপর হচ্ছে হর্ষবর্ধন, কনিষ্ঠ, তারপরে হর্ষবর্ধন, তারপর হচ্ছে 5 মাথা মোড়, তারপর আকবর গার্লস স্কুলের মাঠ। এই রাস্তায় কার কার বাড়ি? যে রুট বললাম, এই রাস্তায় কার কার বাড়ি? হাত তুলুন। এই বাবা হাত তুলছে না। আচ্ছা, এই রাস্তা হাতটা বড় করে তুলুন একটু। যাদের যাদের এই রুটের মধ্যে বাড়ি, তারা যেন জগন্নাথকে ভোগ নিবেদন করে, ঠিক আছে? তিনটে ব্যবস্থা করবেন, 3টে রথের আলাদা আলাদা। যা পারবেন, মিষ্টি হোক, ফল হোক, যদি পারেন জগন্নাথের জন্য কিছু ভোগ বানাতে পারেন, পুরি, হালুয়া, আলুর দম ভোগ লাগাবেন। এই একটা দিন জগন্নাথ যখন রথে বেরোন, তখন তিনি বিচার করেন না কে কার গলায় কণ্ঠী আছে, কার গলায় কণ্ঠী নেই, কে জামা প্যান্ট পরে আছে, কে জামা প্যান্ট পরে নেই। যখন রাজা সিংহাসনে বসে থাকে, তখন রাজার অনেক নিয়ম। যখন রাজা রাস্তায় বেরোয়, তখন কোনো নিয়ম থাকে? তখন যে কেউ তাকে হাই হ্যালো করে, হাই হ্যালো যে কেউ। কিন্তু যখন রাজা সিংহাসনে বসে থাকে, তখন রাজাকে বলতে পারবে হাই রাজা, হ্যালো বলবে না। যখন তিনি বাইরে বেরোন, তখন তিনি কৃপার সাগর হয়ে যান, তখন তিনি সবাইকে দর্শন দেন, আর যার যা আরতি তা জগন্নাথকে করতে পারে। আপনারা চিঠি লিখবেন, আপনাদের মনে যদি কোনো দুঃখ থাকে, কিছু প্রশ্ন থাকে, চিঠি লিখবেন, চিঠিটাকে ভাঁজ করবেন, কেউ যেন না পড়ে, এমনকি আপনার স্ত্রী অথবা স্বামীও নয়। চিঠি লিখে একটা তুলসী পাতা গুঁজে দেবেন, তুলসী ছাড়া ভগবান গ্রহণ করবেন না। তারপরে সেটি ওই ওপরে ছুঁড়ে দেবেন, রথের উপরে।
দেখবেন জগন্নাথ আপনার ইচ্ছা পূরণ করেছেন, আপনার চিঠি গ্র্যান্ড করে নিয়েছেন। এখন কেউ লিখবে যে জগন্নাথ ওকে আমি ভালোবাসি, আমায় দুঃখ দিচ্ছে, তাহলে বলবে তথাস্তু, আরো দুঃখ দিক। জগন্নাথকে কি লিখবেন? হে জগন্নাথ, আমি তোমার, তুমি আমার। কি বলবেন? বলো, হে জগন্নাথ। জোরে, এই কটা লোক এত আওয়াজ। হে জগন্নাথ, আমি তোমার আর তুমি আমার। দেখুন বলেছেন কিন্তু, পরে কিন্তু বা অন্য গান গাইবেন না, অন্য কেউ আপনার সে আপনার আপনি তা এরকম কিন্তু হবে না, সাবধান বলে দিয়েছেন কিন্তু। জগন্নাথ কার? এই বলছেন আমি, জগন্নাথ কার? জোরে বুক বাজিয়ে, জগন্নাথ কার? আমার। আমি কার? হাত তুলে, আমি জগন্নাথের। হরি ওম, হরে কৃষ্ণ। এই আনন্দ উৎসব আগামী 27 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত মনে করবেন সব ছুটি, এখন শুধু জগন্নাথকে দেখব। আকবর গার্লস স্কুলের মাঠ অভিন্ন গুন্ডিচা, পুরী গুন্ডিচা মন্দিরে রূপান্তরিত হবে। সবাই আসবেন, আপনার বাড়ির আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাইকে নিয়ে আপনারা আসবেন। হরে কৃষ্ণ। শুরু হচ্ছে একটি ইসকনে যারা এসছেন তারা নিশ্চয়ই দুর্গাপুরের এই মন্দিরের ভেতরে যারা ভিজিট করেছেন তারা ভালো করেই জানেন যে এটা খুব সুন্দর একটা পরিবেশ, এটা খুব পজিটিভ ভাইবস দেয় এখানে। যেখানে কৃষ্ণ আছেন সেখানেই তো সব কিছু নিয়ে ঠাকুরের চরণে সঁপে দেওয়াই তো মানুষের কাজ। সবাই পুরো ভিডিওটি দেখবেন, আমার সাথে সাথে বলুন জয় জগন্নাথ, জয় জগন্নাথ। সবাই সুস্থ থাকুন, সারাটা বছর সব সময় যেন সবাই সুস্থ থাকে, সবাই ভালো থাকে, এই প্রার্থনা করি। সবাই আমার পাশে থাকুন। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, খুব সুন্দর কমেন্ট করবেন। পালি সেবা মানে বাদ্যযন্ত্র সেবা, বাদ্যযন্ত্র সেবা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, পাশে থাকবেন, বেল আইকনটি অন রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পান। অনেক ধন্যবাদ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ।